নমস্কার, জব রিলেটেড চ্যানেল থেকে আজকের এপিসোডে একসঙ্গে তিনটি চাকরির আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি, যার মধ্যে প্রথমে রয়েছে মিড ডে মিল দপ্তর থেকে, দ্বিতীয় রয়েছে স্বাস্থ্য দপ্তরের ল্যাব টেকনিশিয়ানের দপ্তর থেকে, আর তৃতীয় রয়েছে লাইব্রেরিয়ান পোস্ট থেকে। এই তিনটি নোটিফিকেশনে আজকে আমরা মেনলি একে একে দেখে নেবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটা জানান। প্রথম নোটিশ, মিড ডে মিল দপ্তরে নিয়োগের আপডেট। এটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তবে এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, এখানে পশ্চিম বর্ধমান থেকে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে 13/12/2023 তারিখে। এখানে মেনলি যে ব্যাপারগুলো লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে অ্যান ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটদের আহ্বান করা হচ্ছে, যেটা অনুষ্ঠিত হবে আগামী 28/12/2023 তারিখ থার্সডেতে। আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরি, যেটা এখানে দেখুন উল্লেখ করা হয়েছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরি এবং পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের জন্য। কেবলমাত্র রিটায়ার্ড ক্যান্ডিডেট অর্থাৎ রিটায়ার্ড গভর্নমেন্ট ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। আর 65 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে 1/1/2023 তারিখ হিসেবে। আপনাদেরকে চেনা পরিচিত থাকলে অবশ্যই তাদের জানিয়ে দিন। আর এখানে ইন্টারভিউর জন্য যে সকল ব্যাপারগুলো রয়েছে, যে দ্য ইন্টার্নিং ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট অ্যাপ্লিকেশন বিফোর দ্য বোর্ড অফ সিলেকশন অন দ্য ডেট অ্যান্ড অ্যাজ সুন বিলো অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ প্রতিটার কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, আর সেই সঙ্গে অরিজিনালও নিয়ে যেতে হবে। প্লিজ ব্রিং দ্য অরিজিনাল ডকুমেন্টস, দেখুন সেটাই বলা হচ্ছে, এবং সেই সঙ্গে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে, এবং ভেরিফিকেশনের সময় এগুলো একে একে দেখে নেওয়া হবে। আর একটা বিষয় হচ্ছে তাই এনগেজমেন্ট উইল বি মেড অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস 1 ইয়ার, যেটা একটু আগে বললাম সেটা আবারও এখানে উল্লেখ করা হয়েছে। দ্য রিনিউয়াল of contract on 1 year basis আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফিস অফ দ্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ কাজের এক্সপিরিয়েন্স দেখে কিন্তু সময়সীমা বাড়ানো হলেও হতে পারে, সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। 1 বছরই শুধু নয়, সময়সীমা বাড়ানো হলে হতে পারে। এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হবে। মিড ডে মিল দপ্তরে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। আর একটা বিষয় হলো এখানে ইন্টারভিউ এর ডেট বলা হয়েছে 28/12/2023 তারিখ, তবে সময়টা বলা হচ্ছে সকাল 11:30 আর সিভিল ডিফেন্স বিল্ডিং, এখানে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে 2nd ফ্লোর, মিড ডে মিল সেকশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম বর্ধমান। আর এখানে বেতন থাকছে 12,000 টাকা কনসুলেটেড রিমুনারেশন। আর এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, দেখুন এখানে সেটা উল্লেখ রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং সেটা যেন রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হয়ে থাকে। আর একটা হলো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপক্ষে 5 বছরের এই অ্যাকাউন্টেন্ট পোস্টের ওপর। আর সেই সঙ্গে কম্পিউটার তো আপনার জানা বাধ্যতামূলক। বেশ, এবারে দেখুন যেটা বলছে, ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার অ্যালং উইথ দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, কি কি নিয়ে যেতে হবে সেগুলো একে একে উল্লেখ রয়েছে, আপনারা দেখে নিন। ব্যাস, আর বিশেষ কিছু এখানে নেই। আর এই ব্যাপারে ডিটেলস তথ্য আপনারা পেতে চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে পারেন। দ্য সিলেকশন উইল বি মেড অফ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি দ্বারা এটা সিলেকশন করা হবে। এখানে আর কিছু বিশেষ কিছু দেখার নেই, এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নিন। আমরা সরাসরি চলে যাব পরবর্তী পেজে। দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, একটি মাত্র পেজেই রয়েছে। আপনাদেরকে সরাসরি সাদা A4 সাইজ পেজে প্রিন্ট আউট করার পর যথাযথভাবে ফিল আপ করে আপনাদেরকে নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট ডেটের মধ্যে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ব্যাস, তাহলেই চলবে। চলুন আমরা দ্বিতীয় যে নোটিশটা রয়েছে ল্যাব টেকনিশিয়ান পোস্টে স্বাস্থ্য দপ্তর থেকে, সেটাই একটু দেখে নিই। ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগের জন্য নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, কল্যাণী, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার দেওয়া রয়েছে, অফিসিয়াল ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি দেওয়া রয়েছে। অর্থাৎ কল্যাণী, নদিয়া জেলা থেকে এই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে গত 14/12/2023 তারিখে। নোটিফিকেশন মেমো নাম্বার তো আপনারা বাঁদিকে লক্ষ্য করছেনই, এবং এখানে রিক্রুটমেন্ট নোটিশের আন্ডারে যেগুলো বলা আছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন এর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট এনি ফর ফিলিং অফ 1 ভ্যাকেন্সি পোস্ট। এখানে লক্ষ্য করুন এখানে কি ভ্যাকেন্সি পোস্টের কথা বলা হচ্ছে। অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার WBSAP অ্যান্ড CS ফর ICTC ইউনিট ইন কলেজ মেডিসিন অ্যান্ড JNM হসপিটাল, কল্যাণী, নদিয়া। আচ্ছা বেশ, একটু লক্ষ্য করতে হবে যে জায়গাগুলো। পার্টিকুলার্স রিগার্ডিং দ্য পোস্ট অফ ল্যাব টেকনিশিয়ান, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি ল্যাব টেকনিশিয়ান পোস্ট, 60 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্লেস অফ পোস্টিং রয়েছে ICTC অফ কলেজ ইত্যাদি, এই কলেজটার নাম দেওয়া রয়েছে। আর নেচার অফ এমপ্লয়মেন্ট রয়েছে কন্ট্রাকচুয়াল, আর রিমুনারেশন রয়েছে 21,000 টাকা পার মান্থ। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে SC ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, আর BMLS অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, আর DMLS মানে অথবা দেওয়া রয়েছে, এর যে কোনো একটি থাকলেই চলবে। উইথ দ্য কোর্স ডিউরেশন অফ অ্যাট লিস্ট 2 ইয়ার
রেকর্ডিং থাকলেই চলবে। আর এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে একটু লক্ষ্য করুন, এখানে রয়েছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ল্যাবরেটরি ফর দ্য বিএসসি বা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে থাকতে হবে। আর সেই সঙ্গে বলা হচ্ছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স নট ইনক্লুডিং ম্যান্ডেটরি ইন্টার্নশিপ ফর দ্য ফুলফিলমেন্ট ইন দ্য ডিগ্রি বা ডিপ্লোমা। আর সেই সঙ্গে 2 যেটা রয়েছে 1 ইয়ার দেখুন এক্সপিরিয়েন্স ইন দিস ওয়ার্কিং অফ ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া রয়েছে। আর ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে রয়েছে, এগুলো একটু আপনারা ভিডিওটা অটো করে দেখে নিন তাহলেই চলবে। আর পরবর্তী পেজে বিশেষ কিছু আর তেমন নেই, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটগুলো আপনারা যদি ফলো করেন এ ব্যাপারে ডিটেলস তথ্য আপনারা পাবেন। সেই সঙ্গে এখানে রিক্রুটমেন্টের ব্যাপারে ডিটেলস উল্লেখ করা হয়েছে, এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর এখানে দেখুন আরও ডকুমেন্টস তথ্য দেওয়া রয়েছে, কি কি ডকুমেন্টস এখানে লাগবে। আপনারা যে সকল ডকুমেন্টস দেবেন এখানে টিক মার্ক করবেন, এগুলো দেখুন উল্লেখ রয়েছে 1 2 3 4 করে মোট 13টা দেওয়া রয়েছে, এই ডকুমেন্টসগুলো লাগবে। বেশ, দেখুন পরবর্তী পেজে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম সাদা A4 সাইজ পেজে প্রিন্ট আউট করার পর দ্রুতভাবে ফিল আপ করুন তাহলেই চলবে। চলুন আমরা তৃতীয় লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগের আপডেটটা দেখে নিই। লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগের জন্য বলা হচ্ছে যে অফিস অফ দ্য প্রিন্সিপাল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর এখানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম পিন নাম্বার দেওয়া রয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখানে পিওর পার্সেন্টেজ অফ লেটার নাম্বার দেওয়া রয়েছে। আর তারপরে এখানে দেখুন লক্ষ্য করুন, এখানে দ্য ফলোয়িং ডকুমেন্টস শুড বি প্রোডাক্টেড ইন দ্য টাইম অফ ইন্টারভিউ। কোন কোন ডকুমেন্টস লাগবে আপনার ইন্টারভিউয়ের সময় সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে দেখুন বলা হচ্ছে ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য রিলিভেন্ট ডকুমেন্টস, এবং সেই সঙ্গে এখানে দেওয়া রয়েছে দ্য সাবমিটিং অফ রিসিভিং সেকশন প্রিন্সিপাল অফিস বিদ্যাসাগর পল্লী আর ঝাড়গ্রাম আছে ডিসেম্বর দুপুর 2টোর সময়। ডেট অফ ইন্টারভিউ রয়েছে 4/1/2024 দুপুর 12টা 30 মিনিটে, এবং এক্ষেত্রে রিপোর্টিং টাইম রয়েছে দুপুর 12টায়। আর ভেন্যু অফ ইন্টারভিউ রয়েছে প্রিন্সিপাল অফিস বিদ্যাসাগর পল্লী ঝাড়গ্রাম। আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে যেটা রয়েছে আপনাদের বলতে ভুলে গেলাম, এখানে রিটায়ার্ড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, দেখুন এখানে সেটা উল্লেখ রয়েছে। আর এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে মান্থলি কনসালটেন্ট রিমুনারেশন থাকছে 15,000 টাকা। আর বিশেষ কিছু দেখার নেই, পরবর্তী পেজে চলে যাবেন। আর এখানে বিশেষ দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, লাইব্রেরিয়ান পোস্ট, এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান অ্যান্ড কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে। সেলফ অ্যাটেস্ট ফটোকপি লাগাতে হবে। সাদা A4 সাইজ পেজে প্রিন্ট আউট করে যথাযথভাবে ফিল আপ করুন। একটি মাত্র পেজে রয়েছে, বিশেষ টাফ ব্যাপার নয়, এখানে ডেট বসাবেন, এখানে আপনার সিগনেচার দিয়ে দেবেন, ইয়েস ফেথফুলি বলে পড়া রয়েছে। যথাযথভাবে ফিল আপ করুন এবং সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করুন, কোনো রকম অসুবিধা নেই। ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে। এই 3টি নোটিশ আপনাদের জন্য এখানে আজকের এপিসোডে আমরা উপস্থাপন করলাম। সেই সঙ্গে পরবর্তী নেক্সট এপিসোডে আরও বিভিন্ন চাকরির আপডেট রয়েছে, সেগুলো একে একে দেবো। আমরা জাস্ট ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করুন, এবং সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। 3টি নোটিশেরই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অতি সহজে সংগ্রহ করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারেন, সেখান থেকে অতি সহজেই এটা সংগ্রহ করে নিতে পারেন, সেখানে আমরা আপডেট দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে সেটাও আপনারা জানান, আমরা নির্দ্বিধায় সেগুলো গ্রহণ করবো। তো আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।